গোপালগঞ্জের দ্বারা দায়িত্বে ছিলেন। আপনাদের আরো সচেতনতা আমরা কামনা করছি। আগামীতে এরকম কোন ঘটনা ঘটলে দেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। আমরা চাই এ পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে। এ পর্যন্ত যত স্বৈরাচার বিদায় নিয়েছে, সেই ফেরাউন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কেউ পুনরায় আর ফিরে আসেনি। সুতরাং এখন যারা আশায় আছে বিভিন্ন স্বৈরাচার ফিরে আসার, ফ্যাসিস্টের ফিরে আসার আশায়, আমরা বলবো তাদের এই আশায় গড়ে বালি হবে। সুতরাং সব আশা ভরসা বন্ধ করে দেশ গড়ার কাজে আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা কালকে ঘটনা ঘটিয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আগামী পরশুদিন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের যে ডাক দিয়েছে ঢাকাতে, সবাইকে যাবার জন্য আহ্বান জানিয়ে চলো চলো ঢাকা চলো সফল করার আহ্বান জানিয়ে আজকে আমি শেষ করছি। এই বাংলাদেশে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে, এই বাংলাদেশে কিভাবে আল্লাহর আইন দিয়ে সমৃদ্ধতা বয়ে নিয়ে আসবে, এই জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন গতকালকে আমাদের গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ থেকে আমরা দিল্লির কাছে বর্গা পেয়েছি। আমরা গোপালগঞ্জকে দিল্লির কাছে বর্গা দেই নাই। আমরা সারা বাংলাদেশকে যদি স্বাধীন করতে পারি, ওই গোপালগঞ্জকে আমরা স্বাধীন করব। সাথে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, কিন্তু তারা পালিয়ে গেলেও তাদের সাঙ্গপাঙ্গ প্রশাসনের বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে থাকে এবং তাদের সাঙ্গপাঙ্গ সন্ত্রাসীদেরকে দিয়ে গতকালকে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আজকের এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।